আসসালামু আলাইকুম। আমি সুলতানা সফর থেকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন সকাল, নতুন দিন, নতুন ভাবনা, নতুন পথ চলা। এক কথায় বলতে গেলে নতুন জন্মদিন। আব্বুকে যখন জন্মদিনের শুভেচ্ছা জানাতাম তখন বলতো, মা প্রতিদিনই জন্মদিন। তখন কথাটাকে পাত্তা দেইনি, কিন্তু এখন সকাল হলেই কথাটা মনে হয়। যাই হোক, সকালে উঠেই ধর্মকর্ম সেরে ঘরের কিছু জরুরি কাজ সেরে নিলাম। সেই সাথে সবার জন্য রুটিও বানিয়ে নিলাম। আমার কাছে কেন জানি মনে হয় সকাল সকাল কাজ করলে সময়ে আয় পাওয়া যায়। সবাই ঘুমে থাকতে থাকতে মোটামুটি কাজ সেরে নাস্তা করে নিলাম। এক এক সময় মনে থাকলেও ভিডিও করা হয় না, কারণ ভিডিও করতে গেলে অনেক সময় পার হয়ে যায়। সেই সাথে নতুন একটা ভিডিও মেক করলাম। আমেরিকাতে সামার ভ্যাকেশন হওয়াতে এখন মোটামুটি সবাই আমরা বাসায় আছি। সেই সাথে শনি ও রবি সাপ্তাহিক ছুটি। আর এই ছুটির দিনে কি করলাম সেই সকল সারাদিনের কাজকর্ম নিয়ে আমার আজকের ব্লগ ভিডিওটি সাজালাম। ছুটির দিন মানে ঘরে বাইরে জমে থাকা অনেক কাজ, আর সেই সাথে অনেক আনন্দ। আসলে মনটা যদি ভালো থাকে তাহলে দেখবেন 10 মণ ভারও যদি আপনার উপর চাপিয়ে দেওয়া হয় তবুও তা ভার মনে হবে না। যাই হোক, আল্লাহর কাছে শুধু নিজের জন্য না, সকলের জন্য একটাই দোয়া করি, সবার যেন শারীরিক মানসিকভাবে সুস্থ থাকেন। কারণ দোয়া শুধু নিজের জন্য করলেই হয় না, আশেপাশে সবার জন্য করতে হয়। কথা বলতে বলতে চলে এলাম কস্টকো হোলসেলে। আর আমেরিকার ওয়েদারের খবর তো সবাই জানেন, কখনো বৃষ্টি, কখনো গরম, আবার কখনো বন্যা। ওয়েদারের কোনোই ঠিক নেই। গত সপ্তাহে টেম্পারেচার উঠেছিল 105 ডিগ্রি ফারেনহাইটের উপরে। আজ টেম্পারেচার 73 ডিগ্রি ফারেনহাইট। 1-2 সপ্তাহ পরপরই কস্টকোতে চলে আসতে হয় বাজার করার জন্য, কিন্তু আজ এসেছি বিশেষ একটা জিনিসের জন্য। ঢুকতেই দেখা গেল নতুন অনেক গাছের চারা এসেছে। কস্টকো হোলসেলে ঢুকতে গেলে প্রথমেই মেম্বারশিপ কার্ড লাগাই। ঢুকতেই এমপ্লয়িটা বলল, তোমার যেহেতু মেম্বারশিপ কার্ড আছে তাহলে তুমি 1 কেস পানি নিতে পারো। কস্টকো হোলসেলের অ্যানিভার্সারি থাকাতে এটা অফার চলছে, শুধুমাত্র আজকের জন্যই। সো দেরি না করে অফারটা নিয়ে নিলাম। এই সেটটা আমার খুবই পছন্দ, কিন্তু দাম অনেক। ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহর হুকুমে কিনে নেব। 2-3টা লোকেশনে ঘুরে যখন হালাল হাঁস পেলাম না, তখন বিভিন্ন লোকেশনে সার্চ দিয়ে পাওয়া গেল যে এই লোকেশনে আছে। সো আর দেরি না করে চলে এলাম। শপিং করতে করতে মজার একটা গল্প বলি। এক গ্রামে বৃদ্ধ এক দর্জি ছিল। তিনি তার কাজ শেষ করে তার দামি ও চকচকে কাঁচিটি পায়ের কাছে রেখে দিতেন, আর সুচটা খুব যত্ন সহকারে মাথার টুপিতে রেখে দিতেন। গ্রামের এক যুবক বিষয়টি নোটিস করল। একদিন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, আপনি কেন এমনটি করেন? তখন বৃদ্ধ মুচকি হেসে বললেন, কাঁচিটির দাম যতই হোক না কেন, এটা আস্ত কাপড়কে 2 টুকরো করে ফেলে, আর টুপিতে রাখা সুচটি ছোট হলেও আলাদা টুকরোগুলোকে জোড়া দিয়ে এক করে দেয়। সমাজে যে সকল মানুষ ভাঙন সৃষ্টি করে তার স্থান নিচে, আর যে সকল মানুষ ভাঙা সম্পর্ককে জোড়া দেয় তার স্থান সবার উপরে থাকে। সমাজে মানুষের মধ্যে দূরত্ব তৈরি করার চেয়ে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক বড় গুণ। মানুষের সম্মান তার বাহ্যিক চাকচিক্য বা ধন সম্পত্তি হয় না, বরং তার ভালো কাজ দিয়ে বিচার করা হয়। কেমন লাগলো আমার সংগৃহীত গল্পটি বলতে বলতে অবশেষে হাঁসটি পেয়ে গেলাম। আর যে কোনো দিন হাঁসের মাংস রান্না করে চলে আসব। 2 দিন ছুটির দিন হলেও কাজ অনেক বেশি থাকে। প্রতিদিনই আজ মনে হয় কাজ একটু কম, আর সেই দিনই আমার উপর পড়ে অনেক বেশি কাজের চাপ। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমার মতো আপনাদেরও কি এইরকম হয়? বাইরে যাওয়ার আগেই চিকেন বিরিয়ানিটা তৈরি করে গিয়েছিলাম, আর তাই খেয়ে নিলাম। আর এই পিৎজাটা আমার মেয়ে বানিয়েছে, খুবই 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 মজা হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।